গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন মায়ের বাড়িতে রয়েছি। দেখো ছোট পুষি ক্যাটটার আবার 3টে বিল্লির বাচ্চা হয়েছে এসে দেখছি। যাই হোক, আমরা এখন সব রেডি হয়ে বোনের বাড়ি যাব। পুষিটা কি করছে দেখ, তার জন্য তোড়জোড় চলছে। আমার মা আগেই বোনের বাড়ি চলে যাচ্ছে, কিছু পিঠে টিঠে বানিয়েছিল আর গিফট যা দেবে ওকে, আর আমার গিফটটাও মার সাথে আমি দিয়ে দিলাম। সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সবাই বোনের বাড়িতে। হাই, হ্যালো হ্যালো মিঠি। জুটো কোথায়? বাইরে বেরিয়ে গেছে ও। বাপিও রেডি হচ্ছে, বাপি সকাল থেকে রেডি হচ্ছিল না, মা আগেই চলে গেছে ওখানে পায়েস রান্না করতে হবে বলে। আমরা একটু পরের দিকে যাচ্ছি সব রেডি শেডি হয়ে, ঠিক আছে? জুটো মিঠি তাকাও, অটো করে মিনি বাড়ি যাচ্ছি। এই যে দাদু লিটল মিনি সামনে বসে আছে। দাদু নাতি নাতনি তিনজনেই বেশ জমিয়ে গল্প করতে করতে গেল। রাজীব অবশ্য আমাদের সাথে আসতে পারেনি, ওর অফিস রয়েছে, ও রাতে আসবে, আমাদের সাথে নিয়েও যাবে। এই তো চলে এসছি মিনি বাড়িতে। চলো চলো চলো, যা যা। বোন একটু রেডি হচ্ছিল, একটু সাজগোজ যা করতে হয় করছিল। যাই হোক, ও রেডি হয়ে আস্তে আস্তে উপরে চলে এলো। ওদের 3 তলাতেই মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সাধের যত অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন, বেশ অনেক রকম আইটেম করা হয়েছে ওর সাধের। 5 মাসের সাধটা তো আমাদের বাড়ি থেকে মানে মা বাপি দিয়েছিল, এটা ওর শ্বশুর বাড়ি থেকে দিচ্ছে। মোটামুটি সব নিয়ম মেনেই রিচুয়ালসগুলো করা হচ্ছিল, সবাই ওকে এসে আশীর্বাদ করেছে। রিঙ্কুদি, বোনের শ্বশুর মশাই, ও ননদ হেল্প করে দিচ্ছে, যথেষ্ট বয়স হয়ে গেছে। বাপি, আমার মামিরা আগের বার 5 মাসের সাধের সময় সবাই আসতে পেরেছিল না, মেজো মামি আর ছোট মামি এসেছিল। বড় মামি এবং মাসি একটু দূরে থাকে, এবার ওরাও জয়েন করতে পেরেছে এই অনুষ্ঠানে। সাধের আশীর্বাদ পর্ব চলতে চলতে ওদিকে সবাইকে লাঞ্চে বসিয়ে দেওয়া হয়েছিল। এটা বোনের হাজবেন্ডের সব সেরেস্তার কলিগসরা, সিনিয়র্স জুনিয়র্স সবাই। এরপর বোনকে আমিও আশীর্বাদ করলাম, ওর জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম, গিফট করলাম ওকে। আমার একটাই মাসি, যাই হোক বেশ দূরে থেকে এসে জয়েন করতে পেরেছে, এটাই অনেক বড়। জুডো মিঠির লিটল মিমি, ও বা বাদ যাবে কেন, ও একটু সেজ দিদিকে মিষ্টি মুখ করালো। তারপর সবাই আমরা একটু ছবি তুললাম, ফটো সেশন চললো। বোনের শ্বশুর বাড়ি সবাই, আমাদের বাড়ির সৌমর দিদি, মাঝখানে রিয়াকে দেখা যাচ্ছে, এটা তুলির কলিগসরা, তুলির অফিসের কলিগস। মাঝখানে গোলাপি ড্রেসে মিষ্টি মেয়ে পল্লবী দেখতে পাওয়া যাচ্ছে। সবাই লাঞ্চে ব্যস্ত। মা আর মাসি আজকে ম্যাচিং ড্রেস হয়ে গেছে। বড় মামি, অ্যানি, ছোট মামি, বেশ সবাই আজকে বেশ এনজয় করেছে। যাই হোক, তুলির মাসি শাশুড়ি আর এখানে সব আমার ভাই বোনদের দল, সবাই লাঞ্চে ব্যস্ত। এরপর জুডো মিঠি ওর রাঙামিমির সাথে লাঞ্চ করতে বসলো, রাঙামিমি দুজনকে খাইয়ে দিল। বেশ মজা, আজকে ওদের নিজেদের হাত দিয়ে আর খেতে হলো না। খুব সুন্দর করে চারপাশটা ডেকোরেশন করা হয়েছে। সবাই এখন লাঞ্চে ব্যস্ত, আমি একটু পরে করব। যাই হোক, রিঙ্কুদির সাথে আবার একটু ছবি তুললাম। তুলির আজকে 7 মাসের স্বাদ হলো। আপনারা কিছুদিন আগে আমার ব্লগে দেখেছেন ওর 5 মাসের স্বাদ হয়েছিল মার বাড়িতে, আজকে ওর শ্বশুর বাড়িতে সবাই সাড়ম্বরে সব 7 মাসের স্বাদ পালন করলো। আমরা সবাই এসছি, সবাই সারাদিন খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো, সব হলো। এখন মোটামুটি
সব গেস্টরা চলে গেছে, বিকেল হয়ে গেছে। যাই হোক, ওকে তো দেখতেই পেয়েছেন, ওকে ভীষণ সুন্দর লাগছে। সবাইকে ওকে আশীর্বাদ করবেন, ওর জন্য সুস্থভাবে একটা সুন্দর ফুটফুটে বেবি হতে পারে। আমার চ্যানেলের সকলকে একটাই প্রেয়ার, যে ওর জন্য সুস্থ একটা সুন্দর বেবি হতে পারে। আর পুনম পপকর্ন লাইভকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, যাতে আমার এই দিদিটা ভীষণ পপুলার হয়ে যায় আপনাদের সবার কাছে। সো সুইট, ও আমাকে ভীষণ ভালোবাসে, মানে বলার না, বোন যদিও বা বোন, কিন্তু তবুও মন থেকেও মানে আমাদের বন্ডিংটা অন্যরকম, সত্যিই অন্যরকম। সবাই ভালো থাকবেন। বন্ধুরা, আমার এই ব্লগটিতে সেজ বোনের 7 মাসের স্বাদ এবং মেজ বোনের যে 9 মাসের স্বাদটা হয়েছিল একসাথেই সেটা দিয়েছি। তোমরা একটু ধৈর্য ধরে দেখো প্লিজ। সবার সাথে আড্ডা পর্ব শেষ করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেল। তখন দেখছি ঘড়ির কাঁটায় 11টা বাজে। আমরা এখন বাড়ির দিকে যাব। এটা সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম সৌম্যর চেম্বার, খুব সুন্দর তারামায়ের একটা ছবি রয়েছে এখানে। যাই হোক, রাজীব গাড়িটা পার্কিং করা রয়েছে একটু সামনে, গলিটাতে গাড়িটা ঢোকে না বলে আমরা এগিয়ে যেয়ে উঠবো। আজ মোটামুটি আমার সেজ বোনের সব স্বাদের অনুষ্ঠান পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম। হাই বন্ধুরা, আমি এখন রেডি হয়ে বোনের বাড়িতে যাচ্ছি। মেজ বোনের কাল স্বাদ রয়েছে, 9 মাসের স্বাদ। কালকে আবার ভাইফোঁটার দিনও। এবার জুডো মিঠির ভাইফোঁটাটাও আমার মেজ বোনের বাড়িতে সেলিব্রেট করা হবে। যাই হোক, এই জন্য আমরা সব রেডি হয়ে রাতেই চলে যাচ্ছি, যেহেতু আর্লি মর্নিং সময়টা। মেজ বোনের বাড়ি আসতে আসতে প্রায় রাত 8টা বেজে গেল। আর ওদের বাড়িটা একটু ভেতর দিকে, শহর থেকে একটু ভেতরে, বেশ মানে নিঝুম নিশ্চুপ টাইপ অফ। এই যে দেখুন, পুষি ক্যাট, দুটো কিচি। ছোট বোন বাড়িতে রেখে আসতে পারলো না, এতটাই ছোট যে রেখে আসা যাবে না, তাই ও সাথেই ক্যারি করেছে। আর জুডো মিঠি তো মহাব্যস্ততাই নেই। একটু দেখা যাচ্ছে, একটু পরে দেখবো আমরা। বোনের অনুষ্ঠানের দিন আবার ভাইফোঁটাও রয়েছে, সেই জন্য আমাদের লাগেজ এবার একটু বেশি হয়েছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে যেমন ভাইফোঁটা, তেমন আজকে স্বাদেরও একটা ভালো সময় রয়েছে, তাই বোনের বাড়িতে আসা। এখন সকাল 7টা বাজে। এখানকার পরিবেশটা না ভীষণ সুন্দর, আপনাদের দেখাবো, একটু পরেই দাঁড়ান। মানে ঠান্ডাও বেশ পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, স্টোল নেওয়ার মতো ঠান্ডা। আমাদের কলকাতায় এখনও এত ঠান্ডা পড়েনি। ভীষণ মানে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে শীতকাল চলে এসছে একদমই। চলুন আপনাদের বাইরেটা আমাদের দেখাই, ভীষণ সুন্দর বাইরের ভিউটা। খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন। দেখুন সামনে ধান ক্ষেত, ধান কাটা হয়ে রয়েছে, ধান গাছগুলো সব পড়ে আছে। পুরো বাড়িটা কুয়াশা, চারপাশটায় বেশ কুয়াশা পড়ে গেছে। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আমার ধান ক্ষেতটা দেখে তাই মনে হচ্ছে বন্ধুরা, যেন লুকোচুরি খেলা রৌদ্র আর ছায়া। চারপাশটা ওদের বাড়ির ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু স্ত্রী আচার, বোনের স্বাদ, বাইরের লোকজন যেন কেউ দেখতে না পারে, সে কারণে। বোনের শ্বশুর বাড়িতে নিয়ম রয়েছে, সাধের শাড়িটা নাকি ও প্রথমে পরতে পারবে না, কেউ একটু পরে নেবে বা কারো গায়ে ছুঁয়ে নেবে, তারপর পরতে হবে নাকি। তো হ্যাঁ, ও বললো দিদি তুই একটু গায়ে ছুঁয়ে নে, তারপর আমি পরবো। বোন রেডি হতে হতে আমি জুডো মিঠিকেও স্নান করে রেডি করে নিলাম। ভাইফোঁটার অনুষ্ঠানও তো রয়েছে। আমার মা এবং বোনের শাশুড়ি মা সহ আরও 4-5 জন এও স্ত্রী, ওদের বাড়ির মানে এই বাড়ি থেকে আরও 10 কিলোমিটার ভেতরে একটা বাড়ি রয়েছে, ওদের পৈতৃক পুরনো বাড়ি। সেখানে মনসা মন্দির রয়েছে স্থাপিত। সেই মনসা মন্দিরে ওরা সকালবেলায় যে পুজো দিয়ে যে প্রসাদটা নিয়ে এসেছিল, সেই প্রসাদটাই সকালে 10টার মধ্যে ওকে খাওয়ানো হলো। আমি অন্ন ভোগ এবং ফল প্রসাদ সবই একটু একটু করে ওকে খাইয়ে দিলাম। জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, ওর বেশ পছন্দও হয়েছে, সেটা ওকে গিফট করলাম। তারপর আর বাকি যারা এও স্ত্রী ছিলেন সবাই ওকে আশীর্বাদ করলো, ফল প্রসাদ খাওয়ালো। মাসিমণি হয় তো
বাবু শোনা একটু মিষ্টি মাছিমণি মুখে দিতে হয়, হ্যাঁ দেবে, দাঁড়া ছবিটা তোলা হয়ে যায়। দুটো মুখটা নরমাল না। এবার খাইয়ে দাও কিছু। একটু মিষ্টি মাছিমণি মুখে দাও। খাইয়ে দাও, রাইট হ্যান্ডে খাইয়ে দে বাবা। ঠিক আছে, ও বাচ্চা তো ঠিক আছে। বন্ধুরা এখানে দেখুন ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানেই মেজো বোনের সাধের অনুষ্ঠানটা হবে, প্লাস জুডু মিঠির ভাইফোঁটাও এখানেই সেলিব্রেট করা হবে। আমার ভাইয়েরাও যারা আসবে সবাই মোটামুটি এখানেই হবে সব কিছু। ওরা হয়তো এসেও গেছে, হর্ন বাজছে গাড়িতে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। রাজীব এই কিছুক্ষণ হলো ওর মাকে নিয়ে ঢুকেছে, এর মধ্যে আর মামাদের ফ্যামিলি আর যারা বাকি ছিল সবাই চলে এসছে। ধান, দুর্ব, চন্দন, দই, ধূপ দ্বীপ জ্বালিয়ে ওদের সাজিয়ে দিলাম। আর দেখুন কি সুন্দর কালারফুল সব মিষ্টিগুলো। সব থেকে তো আমার ভালো লাগে ভাইফোঁটা লেখা মিষ্টিটা। মিঠি নিজের মতো করেই ভাইকে ফোঁটা দিচ্ছে, যাই হোক পাশ থেকে একটু ওর দিদুন ওকে হেল্প করে দিচ্ছে কিভাবে কি দিতে হবে না দিতে হবে। মোটামুটি এতদিনে ওই একটু একটু ওর আইডিয়া হয়েছে ভাইফোঁটা দেওয়াটা। ভাইকে কোন মিষ্টিটা খাওয়াবে সেটা বুঝতে পারছিল না মিঠি। তারপরে বললাম তোমার যেটা পছন্দ সেটাই তুমি খাওয়াও। তো ওখানে একটা মিষ্টিতে জেমস দেওয়া ছিল, জেমস দিয়ে বানানো ছিল। বাচ্চারা তো ক্যাডবেরি জেমস খুব পছন্দ করে, তো ওই জেমসের মিষ্টিটা বললো আমি এটা খাওয়াবো ভাইকে। ঠিক আছে, তারপরে ও ভাইফোঁটা লেখা মিষ্টিটাও খাওয়ালো। আর এই জুডো যে সাদা পাঞ্জাবিটা পরেছে আর মিঠি লাল চুড়িদারটা, এটা ওর দাদু দিদা দিয়েছে ভাইফোঁটার গিফট হিসেবে। পছন্দটা আমি করেছিলাম। এবার দাদু চলে এলো ভাইফোঁটা দিতে। দাদু অবশ্য ভাইফোঁটা শুধু দেবে না, বোনফোঁটাও দেবে। এজন্য আমি দুটো প্লেট সাজিয়ে আগে দিয়েছিলাম। ভাইফোঁটা এবং বোনফোঁটা সে দুটোই দিয়েছে। ভাই বোন কাউকেই মন খারাপ, মানে ভাইকে ফোঁটা দেওয়া হচ্ছে বলে আমাকেও দেওয়া হবে না, এই জন্য মিঠি যেন মন না খারাপ করে, এই জন্য ভাইফোঁটা এবং বোনফোঁটা দুটোই দেওয়া হয়েছে। এরপর মা ওদের আশীর্বাদ করলো, ফোঁটা দিল। মিঠি খুব সিরিয়াস হয়ে গেছে। মা নিজের ভাইকে ফোঁটা দেওয়ার পরে বিয়ানের ভাইকেও ফোঁটা দিয়েছেন, মিষ্টিমুখ করিয়েছেন। এবার আমার পালা, লাইন দিয়ে ভাইদের বসিয়ে দিলাম। যাই হোক এক এক করে ঝটপট করে সবাইকেই ভাইফোঁটাটা দিয়ে দেব, কারণ এরপর বোনকেও ওর সামনেও ওর লাঞ্চটা সাজিয়ে দিতে হবে। তবে এবার ভাইফোঁটার টাইমটা অনেকটা ছিল। আগের দিন দুপুর 12টায় লেগেছে এবং পরের দিন দুপুর 2টোয় ভাইফোঁটা তিথিটা ছেড়েছে, এই জন্য অনেকটা সময় ছিল। এবার যখন একজনকে ভাইফোঁটা দেওয়া হয় তখন আরেকজন পাশে চুপচাপ বসে থাকে, বেশ এম্বারেসিং ফিল করে। এখানে রিভিউ তাই একটু ফিল করছিল অঙ্কনকে যখন ভাইফোঁটা দিচ্ছিলাম। আরেকটা বিষয় কি, ছোটবেলা থেকে জানেন আপনারা হয়তো বা নাও জানতে পারেন, আমরা যেহেতু 4টে বোন, নিজের কোনো ভাই নেই, আমার কাজিনদেরই প্রতি বছর ভাইফোঁটা দিয়ে আসি নিয়ম করে। তারপরে জুডো মিঠি একসাথে হওয়ার পরে মিঠিও তার ভাইকে ফোঁটা দিয়ে আসছে। আর তার সাথে আরও একটা ব্যাপার, বোনদের বিয়ে হওয়ার পরে 2 বোনের হাজবেন্ডদেরও আমি ভাইফোঁটা দিয়ে আসছি। ওরা আমার ভাইয়ের থেকেও বেশি বলতে পারেন। অঙ্কিতা আমাদের হোল ফ্যামিলির সব থেকে ছোট বোন। জুমকে যমুনা ফোঁটা দেবে, তাতে জুম অমর হবে না ভাই অমর হবে না যমুনা অমর হবে, এই ধরনের নানা কনফিউশন করতে করতে নিকিতার ভাইফোঁটাটা কমপ্লিট করলো। যাই হোক ভাইফোঁটাটা সবাই হাসি ঠাট্টা মজা আনন্দ করে সুন্দরভাবে কাটিয়ে ফেলা হলো। এরপর আমি আমার বোনের হাজবেন্ডরা এই ভাইদের ফোঁটা দিলাম। আমার আরও 2টো বোন পড়াশোনার জন্য বাইরে আছে, ওরা আসতে পারেনি, প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেনি। যাই হোক ওদের মিস করছিলাম খুব। শ্যামের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল বলে মোটামুটি সুন্দরভাবে ভাইফোঁটা সাথে সাধের অনুষ্ঠান
সবকটাই বেশ সুষ্ঠুভাবে হয়ে গেল। ভাইফোঁটার অনুষ্ঠানটা কমপ্লিট করে আমরা বোনের আবার সাথে রিচুয়ালসটা কমপ্লিট করে নেব। এরপর বোনের সামনে সবকিছু সাজিয়ে দিয়ে আমরা সবাই একটু ছবি তুলে নিলাম। ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি ফ্রেন্ড তারাও এসেছিল, আরও অনেকে গ্রামের লোকরা অনেকেই এসেছিলেন। ওর জন্য একটা সুস্থ সুন্দর একটা বেবি হতে পারে এই আশীর্বাদ সবাই কামনা করেছে। আর বন্ধুরা, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। বাই বাই।